নমস্কার, আর্থারাইটিস লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই ব্যথা নিয়ে জীবনযাপন প্রতিটি মানুষের একটা চিন্তা থাকে, এর থেকে মুক্তি পাবো কীভাবে, আদৌ কি আমি সুস্থ জীবনে আসতে পারবো। এই অনুষ্ঠান তাদের জন্য একটা বড় উত্তরস্বরূপ। তার কারণ অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রিমোটোলজিস্ট ডক্টর প্রসেনজিৎ বড়াল। অনেক অনেক স্বাগত ডক্টর বড়ালকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আর আপনারাও রয়েছেন একদম ডক্টর বড়ালের সঙ্গে কথা বলতে, আপনাদের প্রশ্ন রাখতে। আমাদের সরাসরি নাম্বার স্ক্রিনে যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে দেখুন। এই নাম্বারে ফোন করুন 6292242341 এই দুটি ফোন নাম্বারে। আবারও স্বাগত জানিয়ে ডাক্তারবাবুকে প্রশ্ন করব, যে প্রশ্নটা আমি আজকে করলাম দর্শকদের, এটাই সবার মনে থাকে যে শুধুই ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, সামনেই পুজো আসছে, বেড়াতে যাওয়ার আছে, ঠাকুর দেখার আছে, করবোটা কি, আদৌ কি পারবো আমরা? বেড়াতে যাওয়া, ঠাকুর দেখা সব ঠিক আছে, কিন্তু এর ওপর দুটো জিনিসের ওপর নির্ভর করে। একটা হচ্ছে আপনার বয়স, একদম, একটা হচ্ছে এজ, বয়স। আমি যদি আমার বয়সটাকে বুঝতে পারি এবং আমার বডিটাকে বুঝতে পারি, তাহলে এই যে একটা উন্মাদনা, এটা পাগলামি, যেটা পুজো আমি মনে করি এটা পাগলামি। যারা মনে করছেন যে আমি খারাপ বলছি, কিছু মনে করবেন না, কিন্তু আমার এটা পাগলামি মনে হয় খানিকটা। বয়স অনুযায়ী চলতে হবে, কারণ আমার বয়স যদি বেশি হয়, আমার পায়ে যদি ব্যথা থাকে, তাহলে আমি সেই জায়গাগুলো অ্যাভয়েড করব যেগুলোতে প্রচুর রাশ, অনেক লোকের ভিড় হয়। কারণ এরম আমরা দেখেছি প্রতি বছরই আমাদের কাছে কমপ্লেন আসে, সেটা হচ্ছে পড়ে গেছি, ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে পা ফুলে গেছে, আর অসহ্য যন্ত্রণা বেড়ে গেছে। মানে এই ষষ্ঠী থেকে আরম্ভ করে দশমীর মধ্যে অ্যাটলিস্ট দিনে 40 থেকে 50টা ফোন আসবে যে হয় পড়ে গেছি, তিনটে কারণ, একটা পড়ে গেছি, একটা হচ্ছে পা স্লিপ করেছি, বা টাল সামলাতে পারিনি, পায়ে টান ধরে গেছে, মোচকে গেছে, অনেক রকম প্রবলেম। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, পুজো তো আছেই, পুজো নিশ্চয়ই আর দেখবেন আপনারা, কিন্তু খুব বুঝে শুনে বুদ্ধি করে টাইম করে দেখবেন, যাতে করে আপনার শরীরের ওপর চাপ না পড়ে। শুধু হাঁটু নয়, শুধু পা নয়, আপনার শরীরটাকেও বুঝতে হবে। এত বেশি অতিরিক্ত ভিড় তখন কিন্তু খুব সাবধান হয়ে যাবে, কারণ এটা শরীরের পক্ষে ঠিক না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার মতে, যারা এই একটু ঘোরাঘুরি করেন বা যারা হাঁটাচলা করতে ভালোবাসেন, তাদেরকে একটু বরফের ব্যবস্থা করে রাখলে ভালো হয়। বরফটা ওই বেরোবার আগে, বাড়ি থেকে বেরোবার আগে একবার বরফ দিয়ে দিলাম, আবার ঘুরে টুরে এসে একবার বরফ দিলাম। আইস প্যাকটা খুব ভালো কাজ করে। এটা আপনি বলেন যে অনেককে গরম শেক কোনোদিনই যেন না দেয়, না, আমরা এই ভুলটা কিন্তু করে থাকি ডাক্তারবাবু। তার কারণ আছে একটা, তার কারণটা হচ্ছে আমার হাঁটু হচ্ছে একটা জয়েন্ট। আমার হাঁটু মানে আমার হাঁটু কেন, হিপ জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, সবকটাই একটা করে জয়েন্ট। জয়েন্ট মানে দুটো হাড়ে ঘষা লাগছে। আমি যখন চলছি আমার দুটো হাড়ের মধ্যে ঘষা লাগছে। যে আপনি হাতটা ঘষলে কি হয়, হাতটা গরম হয়ে যাবে, একদম হাতটা গরম হয়। দুটো হাড় যখন ঘষা লাগছে, ন্যাচারালি কি হচ্ছে, যে জয়েন্টটা গরম হয়ে যাচ্ছে। এবার গরমের ওপর আমি যদি গরম সেঁক দিই, সেটা গন্ডগোল হয়ে যায়। সেই জন্য আমরা বলি যে বরফ সেঁকটা খুব ইম্পর্টেন্ট। যারা যারা বেড়াবেন, ঘুরবেন, যারা মনে করছেন যে যারা এদিক ওদিক বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন, একটা বরফের ব্যবস্থা রাখলে ভালো হয়। এবং একটা এমার্জেন্সি একটা অয়েনমেন্ট বা পেন কিলার ট্যাবলেট, এগুলো সঙ্গে রাখা উচিত, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই যে হাঁটু ব্যথা আমরা দেখি, মানে আজকের প্রোগ্রামটা আমরা হাঁটুর ব্যথা নিয়েই করব, কারণ হাঁটুর ব্যথাটাই সব থেকে বেশি কমন, এবং এই হাঁটুর ব্যথা হচ্ছে আমাদের সারা বছরের সঙ্গী। হাঁটুর ব্যথা ছাড়া ডাক্তারি হয় না। আমাদের চেম্বারে যারা আসেন তারা সবাই 80% লোক কিন্তু হাঁটুর ব্যথা নিয়ে আসেন। একদম। আমি একটুখানি বলে রাখি, আপনারা একেবারেই ডক্টর বড়ালের সঙ্গে সরাসরি কথা বলার জন্যই রয়েছেন। ফোন নাম্বার আবারও বলছি, দেখুন সরাসরি কথা বলার ফোন নাম্বার যাচ্ছে 6292242341 আপনারা আপনাদের প্রশ্ন রাখতে অবশ্যই ফোন করতে পারেন। তার কারণ এই যে আজকে যদিও আমাদের বিষয়বস্তু হাঁটু ব্যথা, কারণ যেটা ডাক্তারবাবু বললেন যে হাঁটুর ব্যথা নিয়ে বহু মানুষ কিন্তু আসেন, ওনার প্রতিটা চেম্বারে ভিড় জমান, এবং এখন তো বোধহয় বয়সেরও কোনো বাদ বিচার নেই। এটাই আশ্চর্য ব্যাপার, মানে এটা খুব অবাক কাণ্ড যে এখন খুব অল্প বয়সেও কিন্তু হাঁটুর ব্যথা হচ্ছে, হাঁটুর ব্যথা নিয়ে আসছে। যারা আইটি সেক্টরে কাজ করেন, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, তাদের একটা কোমরে ব্যথা, ঘাড়ের ব্যথাও কিন্তু আমরা পাই এখন ইদানিং। মানে এটা ইয়াং ছেলে, 27-28 বছর বয়স, তাদেরই কিন্তু কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা হচ্ছে। এবং
শুধু তাই নয়, তাদের যখন আমরা ইনভেস্টিগেট করি তখন যাদের পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন দেখা যায় যে এদের হাড় কিন্তু খুব ভঙ্গুর, মানে হাড় খুব নরম, সফট বোন। কেন এটা কি কেন বোঝা যায়? আপনি যদি সারাদিন বাড়ির মধ্যে এখন ওই ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা আছে এবং ওই সব অফিসেই বসে কাজ করতে হয়। এবার যদি আমি সারাদিন বাড়িতে বসে কাজ করি আমার গায়ে সূর্যের আলো লাগবে না, লাগছে না। সুতরাং সূর্যের আলো না লাগলে কি হবে, আমার ভিটামিন D3 শরীর থেকে বেরিয়ে যাবে, ভিটামিন D3 কমে যাবে। ভিটামিন D3 ক্যালসিয়াম নিয়ে আজকাল খবরের কাগজে প্রায় লেখালেখি হচ্ছে। তার কারণ হচ্ছে এই ভিটামিন D3টা হচ্ছে গাড়ি। ধরুন আপনার রক্তে, আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটা মানে সবাই জানে না বা সবাই বুঝতে পারে না। একটা হচ্ছে আমি রক্ত পরীক্ষা করলাম, ডাক্তারবাবু আমার রক্ত পরীক্ষার রিপোর্টে তো ক্যালসিয়াম অনেক আছে, তাহলে আপনি বলছেন ক্যালসিয়াম খান, কিন্তু আমার হাড়টা নরম হচ্ছে কি করে? আমি রোজ দুধ খাই, রোজ ক্যালসিয়াম ট্যাবলেট খাই, তাহলে নরমটা হচ্ছে কি করে? এটা হচ্ছে প্রশ্ন। উত্তরটা হলো যে আপনি ক্যালসিয়াম আপনার রক্তে দেখছেন যে ভালো আছে, যথেষ্ট পরিমাণ ক্যালসিয়াম আছে, কিন্তু সেই ক্যালসিয়ামটাকে নিয়ে গিয়ে হাড়ের মধ্যে ঢোকাতে হবে, সেই কাজটা কিন্তু এই গাড়িটা, যে গাড়িতে চেপে ক্যালসিয়ামটা হাড়ের মধ্যে ঢুকবে, হ্যাঁ যেটা ঢুকবে, মানে আমরা কেরিয়ার বলি ডাক্তারিতে, সেই কেরিয়ারটার কিন্তু অভাব, ভিটামিন D3 নেই। সুতরাং কে ক্যারি করবে? হাড়ের মধ্যে নিয়ে গিয়ে ঢোকাবে কে? সেই এই আমার সুন্দর বোঝালেন, এটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং টপিক, কারণ এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না যে আমার শরীরে ক্যালসিয়াম রয়েছে, পর্যাপ্ত ক্যালসিয়াম রয়েছে, আমি রোজ ক্যালসিয়াম খাই, দুধ খাই, দই খাই, ছানা খাই, সব খাই, কিন্তু সেই ক্যালসিয়ামটা হাড়ে ঢুকছে না, সেটা রক্তের মধ্যেই থেকে যাচ্ছে। এই যে ক্যারি করবে ক্যালসিয়ামটাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে গিয়ে আরেকটা স্টপে নিয়ে গেবে, সেই বাসটা হচ্ছে ভিটামিন D3। ভিটামিন D3 কোথায় হয়? সূর্যের আলোয় হয়। তাহলে সূর্যের আলো না লাগলে ভিটামিন D3 হবে না, ভিটামিন D3 না থাকলে ক্যালসিয়াম হাড়ে যাবে না, অস্টিওপোরোসিস, অস্টিওপিনিয়া, হাড় ক্ষয়ে যাওয়া, যার জন্য এই অস্টিওআর্থ্রাইটিস যেটা আমরা হাঁটুর ব্যথা বলি, তাদের কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে হাড়ের দুর্বলতা, মানে হাড়টা ক্ষয়ে যাচ্ছে। সুতরাং যারা ফোন করতে চান ফোন করুন, আমরা সব ফোনের উত্তর দেবো এবং এই হাঁটুর ব্যথা নিয়ে আমরা দেখাবো। আর একটু হ্যাঁ, আমি ডাক্তারবাবু বলবো যে আপনার কাছে মানুষ আসেন একটি কারণে, যে আপনি যে ট্রিটমেন্টই করেন, মানুষ আপনার চেম্বারে ঢুকলো ব্যথা নিয়ে, বেরোচ্ছে ব্যথা ছাড়া, এবং সেইটা একটা তাদের কাছে একটা বিশাল বড় পাওয়া। ডেফিনেটলি তার একটা ডিউরেশন রয়েছে এবং সেই ডিউরেশন আমরা ফোনও পাই এখানে কত মানুষের। কিভাবে আপনি ট্রিটমেন্টটি করেন? এই ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি কি হয়, হাঁটুর ব্যথার ট্রিটমেন্ট দুটোই আছে প্র্যাকটিক্যালি। খুব কম স্টেজে যদি ধরা পড়ে, স্টেজ 1, স্টেজ 2, সেখানে একটু আধটু ওষুধ বা ব্যায়াম এগুলো দেওয়া হয়। তারপরে যখন একটু বেড়ে যায়, যখন মানুষের আর্থ্রাইটিসটা বেড়ে যায়, তখন যেটা করা হয় সেটা হচ্ছে, হয় আমাকে ভাবতে হবে যে আমি হাঁটু পাল্টাবো, অথবা আমাকে ভাবতে হবে যে আমি হাঁটু না পাল্টে একটা ট্রিটমেন্ট করব। এতদিন যেটা ছিল 2005 অবধি, 2006 অবধি হাঁটুটা পাল্টাতেই হতো, পাল্টানো ছাড়া কোনো অল্টারনেটিভ ছিল না। 2006-এর পরে ইউরোপ আমেরিকায় একটা ট্রিটমেন্ট চালু হলো যেটার নাম ভিস্কো সাপ্লিমেন্টেশন। যে ভিস্কো সাপ্লিমেন্টেশন মানে হলো, ভিস্কো মানে হচ্ছে ভিসকাস, যেটার অর্থ বাংলা করলে দাঁড়ায় জেল। সাপ্লিমেন্টেশন মানে হচ্ছে সেটাকে পাল্টে দেওয়া। মানে আপনার গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি পুরনো হয়ে গেছে, আমার বয়স হয়েছে, এবার আমি নতুন গাড়ি কিনবো না ওই গাড়িটাকে একটু সার্ভিস করে নেবো। এই জয়েন্ট সার্ভিসিং যেটা করা হয়, গাড়িটাকে সার্ভিস করার যে ব্যাপারটা, সেটাই আমি করি আমার চেম্বারে, এবং সেটাই নাম হচ্ছে ভিস্কো সাপ্লিমেন্টেশন। সুতরাং এই ভিস্কো সাপ্লিমেন্টেশন যখন করা হয়, সেটাতে হাঁটুর ব্যথা কমে। বেশ কিছুদিন আপনি ভালো থাকবেন, বেশ কিছুদিন বাদে কিন্তু আবার নিতে হবে, মানে এই ট্রিটমেন্টটা আবার করতে হবে, যাতে করে কি হয়, বারবার আসতে হয় এবং বারবার এই ট্রিটমেন্টটা করতে হয়। অবশ্যই যারা এই ধরনের হাঁটু ব্যথা বা কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, অর্থাৎ জয়েন্ট পেনের সমস্যাতে ভুগছেন দীর্ঘ বছর ধরে, এখনো পর্যন্ত আপনারা বুঝতে পারছেন না সুস্থ কি করে হবেন, অবশ্যই আমাদের এই অনুষ্ঠান আর্থারাইটিস লাইভ অনুষ্ঠানে এই মুহূর্তে আপনারা ফোন করতে, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। 6292422341, 6292422342। এই সঙ্গে সরাসরি লাইভে ডাক্তারবাবু রয়েছেন কথা বলার জন্য, আপনারা ফোন করতে পারেন। এবার যদি ডাক্তারবাবু একটুখানি বলেন যে কিভাবে আমি ট্রিটমেন্টটা দেখিয়ে দিই, আমি ট্রিটমেন্টটা আপনাদের দেখিয়ে দেবো।
যে এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা আমরা ঈশ্বর ভগবান একটা হাঁটুর মধ্যে জেলি দিয়েছেন, জন্ম থেকেই আমাদের শরীরে এটা থাকে, যার নাম সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা হচ্ছে একটা জেলি জাতীয় জিনিস, যেটা কিনা আপনার হাঁটুর মধ্যে থাকে, এবং সেটা মানুষের, প্রত্যেক মানুষের, কেন সব জন্তু জানোয়ারের মধ্যেই থাকে। একটা ফোন নিয়ে হ্যাঁ, আমরা। ফোনটা নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। এই ডক্টর বড়ালের সঙ্গে কথা বলা যাবে না? হ্যাঁ, উনি বলুন। আছেন একেবারেই, বলুন বলুন। বলুন বলুন। হ্যালো, টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ডাক্তারবাবু কথা বলছেন, বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যালো। বলুন বলুন, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি। দিদি, আপনি টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। টিভিটা ফোনে। বন্ধ করুন, টিভির আওয়াজটা তাহলে কথা বন্ধ বলতে করে পারবেন ফোনে না। কথা বলুন। আচ্ছা, হ্যাঁ, নেই না, বোধহয়। কেটে যাচ্ছে, যাই হোক, কেটে গেছে, যাই হোক, হ্যাঁ, যেটা দেখা আপনারা যারা ফোন করছেন বা যারা ফোন করতে চান, টিভিটা মিউট করে, টিভির ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলুন, তা নাহলে আমাদের কাছে ইকো হয়, আমরা বুঝতে পারবো না। সুতরাং এটা খুব একটা জরুরি কথা, যারা ফোন করতে চান ফোন করুন, কিন্তু ফোনে কথাগুলো শুনুন, টিভিতে শোনা যাবে না, শুনতে গেলে আমরা উত্তর দিতে পারবো না। আর ফোনটা নাহলে কেটে যাবে, কষ্ট করে ফোন করছেন, তারপরে যদি কথা না বলতে পারেন আমাদেরও খারাপ লাগছে। আপনারা প্রত্যেকেই টিভির সাউন্ড মিউট করে আপনারা ফোনে কথা বলুন এবং উত্তর তো আমি অবশ্যই যেটা পরে বলছিলাম শোনাবেন। সেটা হচ্ছে যে কিভাবে এই যে জেলটা যেটা থাকে, এটা দীর্ঘদিন ব্যবহারের পরে শুকিয়ে যায়। শুধু হাড়টা উইক হয়ে যাচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে জেলিটাও শুকিয়ে যাচ্ছে। এই জেলিটা শুকিয়ে গেলে আমাকে সেটা করতে গেলে হাড়টাকে কেটে আর নতুন একটা জয়েন্ট বসাতে হবে, যেটা রিপ্লেসমেন্ট। আর একটা হচ্ছে অল্টারনেটিভলি আমি জেলিটা ইনজেক্ট করে দেবো। আমি দেখাচ্ছি যে এটা কীভাবে করা হয়। দেখুন, আপনারা টিভি স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যে এটা কীভাবে করা হয়, হাঁটুর ব্যথাটা কীভাবে হয় এবং ট্রিটমেন্টটা কী করা হয়। দেখুন, মানুষের হাঁটুর চেহারাটা ঠিক এরকম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাঁটুর চেহারা। ওপরে একটা হাড়, নিচে একটা হাড়, মাঝখানে মালাই চাকি। এবার আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এই যে ফাঁকটা, এই যে গোল মতো যেটা লেন্সের মতো দেখাচ্ছে, এই জায়গাটা দিয়ে আমাদের ইঞ্জেকশনটা দিতে হয়। এই জায়গাটা দিয়ে হাঁটুর মধ্যে জেলটা পুশ করতে হয়। যেটা করা হয়, দেখুন, এটা আমরা পেশেন্টকে শুইয়ে রেখে এই ইঞ্জেকশনটা হাঁটুর মধ্যে পুশ করা। এই দেখুন, এইখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এই জেলটা প্রথমে আমাদের জলটা বার করতে হয় হাঁটুতে। আচ্ছা, ফোনটা দিয়ে নিই, আমি ফোন দেখাবো। নিয়ে আমরা আবার আসবো। হ্যালো, হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে কথা বলছি। আমার নাম অদিতি ঘোষ, বয়স 65 প্লাস। বলুন দিদি। আচ্ছা, আমি ওই ডাক্তারবাবু প্রোগ্রাম আমি দেখি, যাওয়া হয়নি। একবার যাবো। কোথায়? আমি হাওড়ায় থাকি, তো কোথায় গেলে সুবিধে হবে? আমি ডাইরেক্ট একবার ওনার সাথে কথা বলতে আপনার চাই। সমস্যা বলুন আগে, বলছি তারপর। সমস্যা যে হাঁটুর সমস্যা, হাঁটুর কোমর। আপনি দেখবেন এইখানে একটু ফোন নাম্বার দুটো দেয়া আছে। এই একটা যে হলুদ বক্সে হেল্পলাইন বলে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন যে দুটো নাম্বার যাচ্ছে একটা হলুদ বক্সে। হ্যাঁ হ্যাঁ, এই যে নাম্বার, এই আপনার যে। পক্ষে শ্যামবাজারটা ভালো হবে, শ্যামবাজারটা হাওড়া থেকে কাছে হবে, অথবা হ্যাঁ, হাওড়া থেকে কাছে, কিন্তু আমাদের এখান থেকে তো আমতলা অবধি বাসটা বন্ধ হয়ে গেছে। এই জন্য না, তাহলে এখানে তো অনেকগুলো চেম্বার দেখানো আছে, আমি দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি যেটা হোক একটা এই ফোন নাম্বারে ফোন করে দেখবেন, এখনই লোক ফোনটা ধরে আছে, আপনি এখনও কথা বলতে পারেন যে আমি দেখাতে চাই ডাক্তারবাবুকে, এবং সেটা কোথায় গেলে হবে সেটা ওরাই বলে দেবে, কোথায় একটু ফাঁকা টাকা আছে ওরা বলে দেবে, কোনো এই যে চিন্তা নেই। হলুদ বক্সে আমি একবার বলেও দিই, 9831256758, এই যে যাচ্ছে নাম্বার। আরেকটি 8334925242, আরেকটি হচ্ছে 9330525584। এই হচ্ছে সেন্ট্রাল তো হেল্পলাইন তিনটে নাম্বার। নাম্বারের মধ্যে একটাতে ফোন করে কথা বলুন, তাহলে ভালো হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে একটা ফোন এসেছে, একটা ফোনটা নিয়ে নাও। হ্যাঁ, ফোনটা হ্যালো, নিয়ে নাও। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি উড়িষ্যা থেকে আর.এন. গৌতম কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার বয়স বর্তমান 74 ইয়ার্স, বুঝলেন? তা আমি এখন সাইকেলিং করি, কর্মঠ। আমি কাজও করি কোনো অ্যাপার্টমেন্টে, রিয়েল এস্টেট আর কি, কনস্ট্রাকশন এজে সুপারভাইজিং কাজ করি।
প্লাস ইঞ্জিনিয়ারিং কাজ কিছু আছে, ছাড়ুন। এখন আমার কথা ডাক্তারের কাছে আমার পরামর্শ এবং আদেশ নেওয়ার আছে, উপদেশ নেওয়ার আছে যে আমি সাইকেলিং করি, প্রায় ডেইলি 10-15 কিলোমিটার সাইকেলিং করি। এখন কিছু প্রবলেম নেই, মাঝে মাঝে কোমরটা একটুখানি অনেকক্ষণ বসলে কোমরটা উঠে দাঁড়ালে কিরকম হয় একটা। খুব 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 ভালো লাগলো কথাটা শুনে যে 74 ইয়ার্সে আপনি এখনো অবধি সাইকেল চালাচ্ছেন এবং ভালো আছেন। তার কারণ হচ্ছে আপনি হয়তো ছোটোবেলা থেকেই ঠিকমতো খাওয়া দাওয়া করেছেন, আপনার হাড়ের কন্ডিশন খুব ভালো, সাইকেল চালাতে কোনো অসুবিধা নেই। সাইকেল চালান কিন্তু নি ক্যাপ পরে চালাবেন। নি ক্যাপ মানে পায়ের কাছে হাঁটুর কাছে একটা মোজার মতো জিনিস, সেটা নি ক্যাপটা পরে চালালে কি হবে, আপনার সাইকেলে যে কন্টিনিউয়াস একটা মুভমেন্ট হচ্ছে সেটা হবে না। আর একটা জিনিস হচ্ছে রাস্তায় দেখবেন আজকাল অনেক গর্ত টর্ত থাকে, এবং এই বাম্প ইনজুরি যেটা আপনি বললেন যে কোমরে ব্যথা হচ্ছে, এই কোমরে ব্যথা কিন্তু বাম্প ইনজুরি আমরা বলি। মানে আপনি যখন সাইকেল চালাচ্ছেন, সাইকেল বা বাইক যেটা হোক, হঠাৎ করে একটা বাম্প দেখতে পেলেন না বা একটা গর্ত দেখতে পেলেন না, পড়ে গেলেন, সেটা গিয়ে সরাসরি কোমরে লাগে। একবারে কোমরের স্পাইনের ওপর গিয়ে একটা স্পাইন গিয়ে পড়ে, যার জন্য এই বাম্প ইনজুরি হয়। আপনার সম্ভবত বাম্প ইনজুরি হয়েছে। সাইকেল আপনি চালান এবং নিশ্চিন্তে চালান, খুব ভালো থাকবেন। যদি ভালো থাকতে চান আরও, তাহলে হাঁটুতে একটু বরফ দেবেন। খুব ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে, সেই অত দূর সুদূর উড়িষ্যা থেকে আপনি ফোন করেছেন, থ্যাংক ইউ। একদম। আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে বলছি। আপনি কি ফোন করেছিলেন? হ্যাঁ কি নাম আপনার? অঞ্জলি ঘোষ। বলুন, এবার বলুন। আমার 75 বয়স। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার হাঁটুর একটা সমস্যা হচ্ছে, মানে 7 মাস হলো আমার হাজবেন্ড মারা গিয়েছেন, বুঝলেন? যখন উনি ছিলেন আমার সবই কাজ করেছি, মানে রাত্রেও জাগতে হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু উনি যাওয়ার পরই এই অসুবিধাগুলো মানে বেশি দেখা দিয়েছে। যেমন মানে আমি যখন হাঁটি মনে হয় যেন এক ফুট রাবারের ওপর দিয়ে হাঁটছি উঁচু, আর হাঁটুতে মাঝে মাঝে খুব যন্ত্রণা করে, একটু ফোলা ফোলা হয়ে যায়, পায়ের পাতা দুটো একটু ফোলে, তখন মানে হাঁটা চলাটা আমার খুব কষ্ট হয়ে যায়। দেখুন, যিনি যাবার তিনি তো গেছেন, কিন্তু আপনি আপনার শরীরের প্রতি যত্ন নিন। এই যে দেখছেন রাবারের ওপর হাঁটছেন, এই যে ফিলিংসটা, এটা এক ধরনের নার্ভের প্রবলেম, আমরা নিউরোপ্যাথি বলি। পেরিফেরাল নিউরোপ্যাথি রোগে আপনি ভুগছেন। হাঁটুর ব্যথা ছাড়াও কিন্তু নার্ভের দিকেও একটু নজর রাখতে হবে। কৃষ্ণনগরে আজকাল তো ভালো ভালো ডাক্তার পাওয়া যায়, আপনি একবার দেখিয়ে নেবেন, নার্ভটা চেক করে নেবেন, এবং ডায়াবেটিস আছে কি না সেটা দেখে নেবেন, কারণ ডায়াবেটিস থাকলে কিন্তু এই ধরনের উপসর্গ পাওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ, আপনি ফোন করেছেন কৃষ্ণনগর থেকে। দরকার হলে আমরা আছি, যদি মনে করেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। একেবারে। এবার হচ্ছে আমি সেই জায়গাটায় দেখাতে চাইছি যেটা আমরা করি, সেটা হচ্ছে এই ট্রিটমেন্টটা দেখাতে গেলে এই হাঁটুর মধ্যে যে ছুঁচটা ঢোকানো আছে, এটার কাজ হলো, প্রথম কাজ আমার হলো সেটা হচ্ছে ভেতর থেকে জেলিটা যেটা শুকিয়ে গেছে, এছাড়া যে জল জমে থাকে সেটা বার করে নেওয়া। এই জল জমেটা বার করে না নিলে ইঞ্জেকশনটা কাজ করে না। এই যে দেখছেন এই জলটা আমরা ড্র করে নিলাম, জলটা টেনে নিলাম, এখন হাঁটুটা পুরোপুরি শুকনো হয়ে গেল। পুরোপুরি এটাকে শুকনো করে দেওয়ার পরে এই সোডিয়াম হায়ালুরনের যে ইঞ্জেকশনটা আমি ব্যবহার করি, এটা আমার বলে নয়, সারা পৃথিবীতে ব্যবহার হয়। এই ট্রিটমেন্টটা করা হয়, এই যে জেলিটা পুশ করে দেওয়া হয়। এই জেলিটা যখন পুশ করে দেওয়া হলো হাঁটুর ভেতরে, তখন সেখানে ওই ঘর্ষণটা হয় না, ব্যথাটা লাগে না, এবং ব্যথাটা ইমিডিয়েট 10-15 মিনিটের মধ্যে কমে যায়, এবং কমে যাওয়ার পরে মানুষ কিন্তু নিশ্চিন্তে হেঁটে বাড়ি যেতে পারেন। এই যে দেখছেন মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিছুই নয়, আমার কাজ হলো হাঁটুর ভেতর থেকে জলটা বার করে জেলিটা পুশ করে দেওয়া। এইটুকু কাজ করতে পারলেই কিন্তু কাজটা হয়ে যায়। এই ট্রিটমেন্টটার নামই ভিস্কো সাপ্লিমেন্টেশন, এবং আমি আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেবো যে কোথায় যাবেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রাঁচি থেকে সোমা দাস বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, আমার প্রবলেম হচ্ছে, আমার না অনেকক্ষণ মনে বসে আছি, হ্যাঁ, তার উঠতে গেলে মাঝে মাঝে, সবসময় না, হাঁটুটা একটু ব্যথা করছে। তা আমি কিভাবে ভালো থাকবো? এইটা আরেকটা ভালো প্রশ্ন করেছেন। মাটিতে বসা, মেঝেতে বসা যাবে না। মেঝেতে বসলে কিন্তু হাঁটু গন্ডগোল হয়ে যাবে, একদিন না একদিন যাবেই। আমরা আগেকার দিনে কি হতো, আমাদের মেঝেতে বসতে হতো, বা টয়লেটেও কিন্তু কমোড ছিল না, সেটাতে আমাদের একটু মানিয়ে নিতে হতো। কিন্তু তখনকার দিনের মানুষের খাওয়া দাওয়ার কোয়ালিটি অনেক ভালো ছিল। এখন আপনারা যদি ভালো থাকতে চান,
তিনটে জিনিস বারণ। একটা হচ্ছে মেঝেতে বসা, যাদের কোমরে ব্যথা আছে তাদের ভারী জিনিস তোলা, আর সামনের দিকে ঝুঁকে কাজ করা। এই তিনটে যদি মানতে পারেন, যেমন আমি বলছি ঘর মোছা, আমরা যখন ট্রিটমেন্ট করি ঝাঁট দেওয়া মোছা তো করতেই হয় মহিলাদের। তা দেখি যে দেখবেন অনেকের হাঁটুর কাছে, আপনারাও লক্ষ্য করবেন যে আপনাদের হাঁটুর কাছে চামড়াটা একটু কালো হয়ে গেছে, হাঁটুর কাছে চামড়াটা কালো। এটা দেখে আমি বুঝতে পারি, মানে একবার হাঁটুর মুখটা ওপরে এখানটা কালো হয়ে আছে, হাঁটু যেখানে মুড়ছে, তা সঙ্গে সঙ্গে বোঝা যায় যে এটা কি কারণে হয়েছে। এটাকে আমরা ডাক্তারিতে বলি হাউসমেড নি। হাউসমেড মানে যারা বাড়ির কাজ করে সেরকম। সুতরাং হাঁটুর কি হয়েছে না, আপনি ক্রমাগত হাঁটু ভাঁজ করে কাজ করেছেন বলে আপনার ওখানে চামড়াটা ঘষা লেগে লেগে কালো হয়ে গেছে। নিজেরাই লক্ষ্য করবেন, এমন যারা টিভি দেখছেন তাদের অনেকেরই আছে যে পায়ের হাঁটুর কাছে একটা কালো হয়ে গেছে চামড়াটা একদম। সুতরাং এইগুলো মাথায় রাখবেন যে মাটিতে বসবো না, মেঝেতে বসবো না। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শিলিগুড়ি খড়িবাড়ি থেকে অনিতা বিশ্বাস বলছি। বলুন। আমার প্রথমত স্পাইনে সমস্যা আছে, আমি এমআরআই করেছিলাম, ওখানে একটু সমস্যা আছে। আর হাঁটুতে আমিও সাইক্লিং করতাম, এই বিগত 2-2.5 বছর থেকে আমি আর সাইক্লিং তো দূর, আমি ঠিকমতো হাঁটতেও পারি না। এক্সরে করতে হবে, এক্সরে একটা চিনচিনে ব্যথা হয় যেটা কমতেই চায় না। আপনার বয়স কত? উঠতে পারি না। আপনার বয়স কত? 51। আর্জেন্ট দাঁড়িয়ে এক্সরে করুন। এক্সরের জায়গায় যাবেন, গিয়ে বলবেন আমার হাঁটুর এক্সরে করে দাও, দাঁড়িয়ে এক্সরে করুন। এক্সরে করলে দেখবেন অস্টিওআর্থ্রাইটিস কথাটা রিপোর্টে লেখা থাকবে বা ডিজেনারেটিভ চেঞ্জেস লেখা থাকবে, তারপর ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন। কেননা এইটা যদি ফেলে রাখেন তাহলে কিন্তু বাড়বে, এবং বাড়বে মানে ভালো রকম বাড়বে। দয়া করে আপনারা এটা ডিলে না করে আপনি একবার এক্সরে ক্লিনিকে যান, গিয়ে বলুন যে আমার হাঁটুর এক্সরে হবে, একটা দাঁড়িয়ে একটা শুয়ে। এই এক্সরেটা করে তারপর আমাদের যে নাম্বারগুলো আছে তাতে যোগাযোগ করুন, হয়ে যাবে। ট্রিটমেন্ট নিশ্চয়ই হবে। শিলিগুড়ি থেকে অনেকেই আসেন, কোনো প্রবলেম নেই। আমি ঠিকানাগুলো বলে দিই, কারণ আমাদের সময় খুব সীমিত। ঠিকানাগুলো বলতে গেলে আমার প্রথম একটা কথা বলা দরকার। আরেকজনকে দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। বলুন। কে বলছেন? বলুন। নবদ্বীপ থেকে সুজাতা ঘোষ। বলুন। হ্যাঁ বলুন। বলছি বসে মানে সবজি কাটতে বসলে মাঝে খুব ব্যথা করে, পায়ে হাঁটুতে মানে হাঁটা চলা করলে অনেকক্ষণ, তারপর পায়ে মানে বসতেই পারি না। এই একটা ব্যাপার, এটা এই প্রত্যেকটা প্র্যাকটিক্যাল প্রবলেম। এই যে কথাগুলো উনি বলছেন এটা দৈনন্দিন প্রবলেম। সবজিটা কাটবো কি করে? অনেক পেশেন্ট আমার কাছে এসে বলে ডাক্তারবাবু আমি সবজিটা কাটবো কি করে? আপনি তো বলছেন যে মেঝেতে বসবেন না। আমার একজন পেশেন্ট এটা আমাকে শিখিয়েছিল যে সবজিটা কি করে কাটবেন। আপনারা শুনুন, ওই ভদ্রমহিলা হাঁটুর ব্যথায় বহুদিন ভুগছিলেন। উনি মাথা থেকে, ওনার ছেলে অ্যাকচুয়ালি ওনার মাথা থেকে একটা বুদ্ধি বার করলেন যে মা চেয়ারে বসে থাকবেন, আমি একটা উঁচু টুল রাখবো সামনে, এবং টুলের মধ্যে বটিটাকে ফিক্স করে দেবো। ওই যে এখন পাওয়া যায় লক করে দেওয়ার, হ্যাঁ, বটিটাকে আটকে না, আমি লক টক জানতাম না, কিন্তু ওই উনি একবারে স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছেন ফিক্স। মানে ওই টুলটার ওপর বসে উনি চেয়ারে বসে টুলটা সামনে রেখে নিশ্চিন্তে কাটতেন, তারপর বটিটা ফোল্ড করে সরিয়ে দিতেন। বাহ, এটা আমার বুদ্ধি নয়, এটা আমার বুদ্ধি নয়, এটা আমার এক পেশেন্ট আমাকে এই বুদ্ধিটা দিয়েছিলেন যে আমি মায়ের জন্য এটা ব্যবস্থা করেছি যে বটিটাকে সামনে ফিক্স করে দিয়েছি যাতে করে সবজি কাটাটা হয়, কারণ ছুরিতে আমরা কাটতে পারবো না। বাঙালির অভ্যেস এই ছুরিতে কাটা, ছুরিতে কাটা যতই আপনি দেখান ছুরিতে কাটা যাবে না, সুতরাং বটিতে কাটতে হবে। এই জন্য আমরা যারা যারা ফোন করলেন তাদের খুব প্র্যাকটিক্যাল কথাগুলো বললেন, কারণ এগুলো দৈনন্দিন ব্যাপার। আমি আমার চেম্বারগুলো দেখিয়ে দিই, তারপরে আমরা আবার আলোচনা করব। একদম। তার আগে আমরা আবার ওই সেন্ট্রাল হেল্পলাইন বলে দেবো অবশ্যই ডাক্তারবাবু, প্রত্যেকটি চেম্বারে এই 3টে নাম্বারে আপনারা যে কোনো একটি নাম্বারে ফোন করুন। দেখুন যাচ্ছে 9831256758, 8334925242 এবং 9330525584। এরপরে আমরা পরপর চেম্বারগুলোতে অবশ্যই যাব। প্রথমেই আমরা যাব হচ্ছে মেডিনোভা ডায়াগনস্টিক্স, সোমবার এবং বুধবার সকাল 10টা থেকে দুপুর 3টে এই চেম্বারে ওনাকে পাবেন। 1 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, অপোজিট অফ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, একদম মেনকা সিনেমা হলের কাছে কিন্তু এটা পড়ছে। এটা দক্ষিণ কলকাতা। পরবর্তী চেম্বারে আমরা যাব হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার 10টা থেকে 3টে, অ্যাপোলো ক্লিনিক,
প্রিন্স আনোয়ার শাহ রোড, অপোজিট অফ সাউথ সিটি মল, যাদবপুর থানার কাছে, একদম যাদবপুর থানার কাছে। সুতরাং আপনাদের এখানেও ওই 3টে হেল্পলাইনের মধ্যে যে কোনো একটি নাম্বারেই কিন্তু ফোন করতে হবে প্রত্যেকটি চেম্বারে। এখানে একটা কথা আমার বলার আছে, 1 মিনিট তোমরা একটুখানি ফোকাস করো, যে আমি এটা পুজো উপলক্ষে, দুর্গা পুজো উপলক্ষে আমরা একটা ফ্রি ক্যাম্পের ব্যবস্থা করেছি। এটা আমার আপনাদের প্রতি একটা উপহারই বলতে পারেন, যে আমি পুজোর উপহার তো সবাই দেয়, প্রত্যেকেই কাউকে না কাউকে প্রত্যেককেই একটু একটু করে উপহার দিতে হয়। আমার উপহারটা হলো যে আগামী শুক্রবার 19শে সেপ্টেম্বর, আগামী শুক্রবার 19শে সেপ্টেম্বর আমি একটা ফ্রি ক্যাম্প, সম্পূর্ণ বিনামূল্যে ক্যাম্পের ব্যবস্থা করেছি, যেখানে ভিটামিন D3 রক্ত পরীক্ষা হবে। এই রক্ত পরীক্ষা বাইরে করতে গেলে 2000 টাকা খরচা হয়। ভিটামিন D3 রক্ত পরীক্ষা হবে বিনামূল্যে হবে, একদম পয়সা লাগবে না। 2 নম্বর হচ্ছে আপনার হাড়ের স্ক্যান হবে, যেটা খরচা 6 থেকে 7,000 টাকা, সেটা বিনামূল্যে হবে। 6 থেকে 7,000 টাকার টেস্ট একবারে বিনা পয়সায় হবে, এবং আমার কনসালটেশন, আমি সেটা রিপোর্টটা দেখে আপনাকে বিনামূল্যে প্রেসক্রিপশন করে দেবো। এই পুজো উপলক্ষে এরকম একটা উৎসবের মরশুমে আমার সামান্য উপহার আপনাদের প্রতি, যে আমি চাই, যে ডক্টর বড়াল চাই যে আমিও কিছু একটা করি আপনাদের জন্য। সুতরাং আমি এই ক্যাম্পের আয়োজন করেছি। যারা মনে করছেন যে দেখাবেন বা আসবেন, তাদের ওই নাম্বারগুলো নোট করে নিন, এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ক্যাম্পের নামটা হয়ে যাবে। সকাল 11টা থেকে আরম্ভ হবে, আপনারা তাড়াতাড়ি নাম লেখান এবং উপকার হবে। শুধুমাত্র হাড়ের স্ক্যান বিনা পয়সায় হবে, ভিটামিন D3 টেস্ট রক্ত পরীক্ষা সেটা বিনা পয়সায় হবে, এবং আমাদের কনসালটেশন, আমি যে ডাক্তারি প্রেসক্রিপশনটা করব তার জন্য ফিস লাগবে। 19শে সেপ্টেম্বর শুক্রবার এই অ্যাপোলো ক্লিনিকেই হবে, কিন্তু যেটা দেখছেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিই, আমাদের সময় খুব কম। এটা অ্যাপোলো ক্লিনিকে হবে, এখানে হবে। পরে অ্যাড্রেসটা আমরা যাব। প্রথম এবং তৃতীয় শনিবার বিজয় ডায়াগনস্টিক সেন্টার, কৈখালি, এটা এয়ারপোর্ট 1 নম্বর গেটের কাছে, VIP রোড, O2 হোটেলের একদম পাশে পড়ছে। 10টা থেকে 3টে। এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে। যারা আসতে চান বাগুইহাটি বা সল্টলেক থেকে, তারাও কিন্তু এখানে আসতে পারেন। কৈখালিতে তার 4 নম্বর চেম্বার, যেটা শুরু হয়ে গেছে অলরেডি শুক্রবার, এটা হচ্ছে শুক্রবার। বিজয় ডায়াগনস্টিক সেন্টার, এর অ্যাড্রেস হচ্ছে কসবা রাজডাঙ্গা, এটা অ্যাক্রোপলিস মলের একদম কাছে। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা থেকে যারা আসতে চাইছেন ওই জোন থেকে পারবেন আপনারা, বালিগঞ্জ স্টেশনে নেমে খুবই কাছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার কিন্তু এই সেন্ট্রাল নাম্বার দিয়ে ফোন করতে হবে আপনাদেরকে। এই চেম্বারটা চালু হয়ে গেছে, আমরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি, এবং অ্যাপয়েন্টমেন্ট আপনারা নিতে পারেন। খুব তাড়াতাড়ি করে অ্যাপয়েন্টমেন্ট নিলে ফাঁকায় ফাঁকায় দেখানো যাবে। 5 নম্বর চেম্বার, পরের চেম্বারটি 5 নম্বর, এটা 5 নম্বর দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পালস ডায়াগনস্টিক্স, শ্যামবাজার 5 মাথার মোড়ে এই চেম্বারটি, রেমন্স শোরুমের পাশে, একদম শ্যামবাজার বাটার কাছেই পড়ছে। সকাল 10টা থেকে 3টে। এই শোরুমেও কিন্তু, মানে এইখানটায়, এই চেম্বারেও কিন্তু আপনারা ডাক্তারবাবুকে পাচ্ছেন, তবে আগাম অবশ্যই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, এবং টাইম নিয়ে আসতে হবে। কারণ এই চেম্বার দেখুন, শ্যামবাজার মোড়ে এমন একটা জায়গা যেখানে সবার পক্ষে আসা সুবিধে। এখানে প্রচুর ভিড় হয়, এখানে চাপ খুব বেশি থাকে। আমাদের মাত্র 2টো শনিবার আমরা পাই সারা মাসের মধ্যে। দয়া করে আগে থেকে নাম লিখিয়ে আসবেন, যাতে করে সুবিধা হয়, কারণ এইভাবে এলে আমাদের পক্ষে সুবিধা হয়। সুতরাং আজকে যে প্রোগ্রামটা আমাদের হলো, সেটা একটু আড্ডার ছলেই হলো, একদম গল্পগুজব হয়ে গেল। কিন্তু আপনারা ভালো থাকুন, আপনারা সবাই ভালো থাকবেন। এবং আমি আবার বলছি, আমার তরফ থেকে একটা সামান্য উপহার, সেটা হচ্ছে একটা ফ্রি ক্যাম্প আমি আয়োজন করেছি 19 তারিখ আগামী শুক্রবার অ্যাপোলো ক্লিনিকে। যোগাযোগ করুন, আপনাদের 7 থেকে 10,000 টাকার টেস্ট বিনা পয়সায় হয়ে যাবে, একটাও টাকা লাগবে না। বিশাল পাওয়া এটা ডাক্তারবাবুর তরফ থেকে। অ্যাপোলো ক্লিনিক, প্রিন্স আনোয়ার শাহ রোডে যেটি রয়েছে ডাক্তারবাবুর। 19শে সেপ্টেম্বর শুক্রবার পড়েছে, ফ্রাইডে 19 সেপ্টেম্বর। এই ফ্রি ক্যাম্পে কিন্তু অবশ্যই সকাল 11টা থেকে থাকছে, আপনারা কিন্তু যোগাযোগ করবেন। আরেকবার আমি বলে দিই সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার 9831256758, একদম স্ক্রিনে দেখুন যাচ্ছে, আর ইয়েলো বক্সেও যাচ্ছে। 8334925242, 9330525584। এই নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনি যে কোনো চেম্বারে যোগাযোগ করুন। 19শে সেপ্টেম্বর অবশ্যই ফ্রি ক্যাম্প রয়েছে অ্যাপোলো ক্লিনিক, প্রিন্স আনোয়ার শাহ রোডের ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই আপনাদের সাক্ষাৎ হবে। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। একদম ধন্যবাদ আপনাদের। আমাদের উৎসবের শুভেচ্ছা রইল।